নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা না করে নবীর জন্য প্রতি বছর গরু জবাই করে জিয়াফত দিলাম, প্রতি বছর একটা একটা গরু জবাই করে নবীর জন্য জিয়াফত দিয়ে দিলাম। তারপরে আপনার আজানের আগে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইজা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা তা বলো। যখন আজান শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপরে দরুদ পড়ো। নবী কয় আজান শেষ হলে দরুদ পড়ো, আমি কই না, ওই পর্যন্ত অপেক্ষা করা যাবে না, আগে পড়তে হবে, আজানের আগে পড়া লাগবে। নবীর নির্দেশ লঙ্ঘন, কিন্তু বছর বছর গরু জবাই করে নবীর নামে জিয়াফত, এটাই হলো মহব্বতের নমুনা। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত যখন খেলাফে সুন্নত হয়, আর খেলাফে সুন্নতটাকে কেউ যদি সঠিক মনে করে, এটার উপরে ইস্তেকামত থাকে, এটাকে শক্ত করে ধরে রাখে, তখন এটার নাম হয় বেদাত। এবার তো বেদাত বুঝছেন নাকি? আলহামদুলিল্লাহ। বেদাত মানে নতুন বানানো, আবার নতুন হইলে সব বেদাত হয় না, নতুন বানাইলে সব বেদাত না। অনেক ভাইরা আমাদেরকে মাঝে মাঝে বলেন, যদি নবী না করলে করা না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা যদি তোমাদের করা না যায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিমানে করে হজ করে নাই, তোমরা কেন বিমানে করে হজ করো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম মাইকে ওয়াজ করে নাই, তোমরা কেন এরকম মাইকে ওয়াজ করো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কোরআনে কারিমের মধ্যে নুক্তা ছিল না, জের জবর ছিল না, হরকত ছিল না, তোমরা ওই নুক্তাওয়ালা কোরআন কেন পড়ো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো বুখারী শরীফ মুসলিম শরীফ ছিল না, তোমরা ওই বুখারী শরীফ মুসলিম শরীফ কেন পড়ো? নবীর যুগে না থাকলে যদি না পড়া যায়, না করা যায়, তো এগুলা কেন করো? ওই সম্মানিত ভাইদেরকে আমরা বলবো, আমার সম্মানিত ভাইয়েরা, ইবাদত এক জিনিস, ইবাদতের উপকরণ আরেক জিনিস। একটার নাম ইবাদত, আরেকটার নাম ইবাদতের উপকরণ। একটা হলো ইবাদত, আরেকটা হলো ইবাদতের জন্য। ইবাদতের জন্য কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, ইবাদতের জন্য ব্যবহার করা যাবে। কিন্তু ইবাদতের ভিতরে কিয়ামত পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। একটা ইবাদত আর একটা ইবাদতের উপকরণ, দুটো এক জিনিস না। এই মাইক হলো ইবাদতের উপকরণ। এই মাইক থেকে আরো আধুনিক আধুনিক কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে, ওইগুলার মাধ্যমে বয়ান করার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু বয়ান করতে গিয়ে কোরআন সুন্নাহর বাহিরে কোনো মিথ্যা কথা বলা যাবে না। কোরআন সুন্নাহর বাহিরে কোনো হরিণীর কাহিনী 1 ঘন্টা শোনায় 1 লক্ষ টাকা নেওয়া যাবে না। কোরআন সুন্নাহর বাহিরে বিভিন্ন পীর ওলি বুজুর্গের মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান করে করে বড় বড় ওয়াজ মাহফিলে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করার কোনো পন্থা ইসলামে নাই। মাইক দিয়ে বয়ান করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই মাইকের মধ্যে বয়ান করতে হবে কোরআনে কারিমের আয়াত দিয়ে। এই মাইকের মধ্যে বয়ান করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দিয়ে। এর বাহিরে মিথ্যা গল্প গুজব, গান বাজনা, নাচা নাচি, এইগুলো এই মাইকে করা যাবে না। একটা ইবাদত আর একটা ইবাদতের উপকরণ। ইবাদতের উপকরণ আপনি নতুন নতুন বানাইতে পারেন, কিন্তু ইবাদত নতুন নতুন বানানো যাবে না। কোরআনে কারীম আর কোরআনে কারীমের হরকত দুইটা দুই জিনিস। কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত ওইটা কোরআনে কারীম। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, কোরআনে কারীম বুঝার জন্য, কোরআনে কারীম জানার জন্য কোরআনে কারীমের জের জবর পেশ হরকত দেওয়া যাবে।
কোরআনে কারিমের অনুবাদ লেখা যাবে, কোরআনে কারিমের তাফসীর লেখা যাবে কোরআনকে বোঝার জন্য। এগুলা সব কোরআনকে বোঝার উপকরণ, কোরআনকে বোঝার মাধ্যম। কিন্তু কোরআনে কারিমের আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। দুই জিনিস। বুখারী মুসলিম নবীর যুগে ছিল না। বুখারী মুসলিমের গাছ ছিল, বুখারী মুসলিম ছিল না, তখন কি ছিল? বুখারী মুসলিমের গাছ। বুখারী মুসলিমের গাছকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গাছে ছিল সেখানে বুখারী মুসলিমের দরকার কি? বুখারী মুসলিম যেখান থেকে উৎপন্ন হয়েছে, যে গাছের থেকে বাহির হয়েছে, সেই গাছে তো তখন ছিল। তবে ওই গাছের থেকে যেটা বাহির হয়েছে ওইটার নামে কোনো মিথ্যা বর্ণনা করা যাবে না, জাল হাদিস বয়ান করা যাবে না। ওই গাছের থেকে যে হাদিস বাহির হয়েছে ওই হাদিসগুলোর সহি হাদিসগুলো বয়ান করতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে বেদাতটা হয় ইবাদতের ভিতরে, ইবাদতের উপকরণের ভিতরে নয়। ইবাদতের উপকরণ আলাদা, ইবাদত আলাদা। এক সময় মসজিদ ছিল কাঁচা মসজিদ, এক সময় মসজিদের মধ্যে ফ্যান ছিল না, মসজিদের মধ্যে এসি ছিল না, মসজিদের মধ্যে টাইল ছিল না। ওই কাঁচা মসজিদে ও জুমার নামাজ পড়া হয়তো 2 রাকাত। এখন মসজিদে টাইলস হয়েছে, ফ্যান হয়েছে, এসি হয়েছে, অনেক কিছু হয়েছে। যদি বলি আগে কাঁচা মসজিদে জুমার নামাজ 2 রাকাত, এখন এসি মসজিদে 2 রাকাত পড়লে হবে না, এসি মসজিদে 4 রাকাত পড়া যাবে। কিয়ামত পর্যন্ত যত উন্নত মসজিদ হোক না কেন জুমার নামাজ হবে 2 রাকাতেই। কারণ জুমার নামাজ হলো ইবাদত, আর ওই এসি লাগানো, টাইলস লাগানো, ফ্যান লাগানো এগুলা হলো ইবাদতের উপকরণ, ইবাদতের জন্য। ইবাদতের উপকরণের মধ্যে কোনো সুন্নত বেদাত নাই। সুন্নত বেদাতের সম্পর্ক হলো ইবাদতের ভিতরে। এটা আজকে আমাদের সমাজে অনেক বড় বড় আলেমও বুঝে না। ইবাদত এবং ইবাদতের উপকরণ দুটাকে এক বানাই ফেলায়। কয় নবীর যুগে তো এটাও ছিল না, তো এটা করো কেন? নবীর যুগে ওইটা ছিল না, ওইটা করো কেন? তো ওইটা এক জিনিস, এটা এক জিনিস। ইবাদত এক জিনিস, ইবাদতের উপকরণ ভিন্ন জিনিস। তাহলে বেদাত হয় কিসের মধ্যে? ইবাদতের ভিতরে। এটা খেয়াল রাখতে হবে যে জিনিসটার ব্যাপারে আমি বেদাত বলতেছি এটা ইবাদত কিনা। যদি ইবাদত হয় ইবাদতের ভিতরে সুন্নতার বেদাত, ইবাদতের বাহিরে ইবাদতের উপকরণের মধ্যে সুন্নতার বেদাত নয়। এরপরে আসি আমরা বেদাত করলে অসুবিধা কি? বেদাত করলে অসুবিধা কি? বেদাত তো ভালো জিনিস, বেদাত খারাপ জিনিস? কথা বলে না। বেদাত বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর, বাহ্যিকভাবে দেখতে খুব ভালো, কিন্তু এই সুন্দরের ভিতরে মারাত্মক বিষ মিশ্রিত আছে। এটা মারাত্মক বিষাক্ত, কিন্তু বিষটা দেখতে সুন্দর। অনেক সময় বিষ থাকে তিতা, বিষটা দেখতে কালো, কিন্তু বেদাতের বিষটা হলো দেখতে খুব সুন্দর, চকচক করে। বেদাতের বিষটা এটা হলো আগাছা। আগাছা দেখবেন মূল ফসলের চাইতে শক্তিশালী থাকে, মূল ফসলের চাইতে চকচকে থাকে। মূল ফসলের উপরে সার দিতে হয় না, পানি দিতে হয় না, কিছুই দিতে হয় না। মূল ফসলের থেকে দ্রুত গতিতে এটা বড় হয়ে যায়, বড় হয়ে চারিদিকে চেপে ধরে। বেদাত হলো এরকম আগাছা, এটার মধ্যে সারও লাগে না, ওষুধও লাগে না, বীজও লাগে না, এটা অটোমেটিক শক্তিশালী হয়ে যায়। বেদাত হলো এরকম জিনিস যেটা আগাছা, যেটা ইসলামে নাই। এই জন্য বেদাতের কোনো দলিল নেই। বেদাতের কি? এই সূত্র মনে রাখতে হবে, বেদাতের কোনো দলিল নেই। কিন্তু মূর্খতা, জাহালত যখন সমাজে বিস্তার করে তখন অনেক ভাইয়েরা বেদাতেরও দলিল চায়। দেখবেন আপনারা সমাজে অনেক জায়গায় বলে যে এই মিয়া এটা যে বেদাত কই পাইছো দেখাও, এটা যে বেদাত কোন হাদিসে আছে, এটা যে বেদাত কোন কিতাবে আছে, এটা কই পাইছো বেদাত? বেদাতের দলিল চায়।
বেদাতের যদি দলিলেই থাকতো তো এটা তো বেদাত থাকতো না, এটা সুন্নত হয়ে যেত। বেদাতের কোনো দলিল নাই, সুন্নতের দলিল আছে। সুন্নতের সবসময় দলিল থাকে, বেদাতের কোনো দলিল থাকে না।